মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক কলিপাবন যজ্ঞ কলিযুগের সর্বশ্রেষ্ঠ সৎকর্ম আনন্দকন্দ সচ্চিদানন্দ শ্রীগোবিন্দের বঙ্গীয় স্বরূপ শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ যজ্ঞের যে আয়োজন আপনাদের এই গ্রামের রামকৃষ্ণ তপবন আশ্রম কর্তৃক আয়োজিত হয়েছে, সেই সপ্তাহ যজ্ঞের শুভ সূচনা করছি। সবাই দুই বাহু তুলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভগবত গীতা, এই দুটির সম্বন্ধে আমরা সনাতন হিন্দু হওয়া সত্ত্বেও অর্ধেকের বেশি জনই জানি না যে দুটি গ্রন্থই আলাদা। দুটো আলাদা আলাদা গ্রন্থ, দুটো আলাদা আলাদা পুস্তক, দুটো আলাদা আলাদা বই। আমরা সবাই ভাবি ভাগবত যা গীতাও তাই, তা নয়। শ্রীমদ্ ভাগবত আর গীতার মধ্যে পার্থক্যটাকে অনুধাবন করুন। শ্রীমদ্ ভগবত গীতা হলো ভগবানের বচনামৃত। কুরুক্ষেত্রের যুদ্ধাঙ্গনে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন, আর এই প্রশ্নের উত্তরে ভগবান যে কথা বলেছেন, বচনামৃত বক্তৃতা দিয়েছেন, লেকচার দিয়েছেন অর্জুনকে, কোনটি করণীয় কোনটি করণীয় নয়, সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর ভগবানের এবং ভগবানের ভক্তদের অনন্ত অনন্ত লীলার বর্ণনা যে গ্রন্থে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখেছেন, সেই অনন্তানন্ত ভক্ত ভগবানের মিলন গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত। গীতাতে 700টা শ্লোক আছে, আর ভাগবতে 18,000 শ্লোক আছে। তাহলে 700টা শ্লোকের একটা গ্রন্থ আর 18,000 শ্লোকের একটা গ্রন্থ, দুই গ্রন্থ কি এক হয়? কোথাও 700 জন লোক বসে আছেন আর কোথাও 18,000 লোক বসে আছে, এক হয়? হয় না। তাই দুটি গ্রন্থ। নরোত্তম দাস ঠাকুর নাম পূর্ণ কীর্তনে উচ্চারণ করলেন, বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই যে পংক্তিটা লিখলেন, আমরা শুনি, গাই, মুখস্থ হয়ে গেছে, কিন্তু পংক্তিটাকে বিশ্লেষণ করি না, চিন্তন করি না। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। মহাজনগণ বললেন, এই যে দ্বিতীয় পংক্তিটা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এই পংক্তিটা লিখেছেন ঠিক, কিন্তু তোমরা যখন আশ্রয় করবে তখন তোমরা উল্টো দিক থেকে আশ্রয় করবে। মানে হলো, সবার শেষে আছে গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, সবার শেষে গীতা আছে। এই গীতা গ্রন্থ এনে বাড়িতে ঠাকুরের সিংহাসনে লাল কাপড় মুড়িয়ে তুলসী আর ফুল দেওয়ার জন্য গীতা ভগবান দেন। গীতা হলো প্রত্যেকের প্রতিদিন পাঠ্য গ্রন্থ। গীতা প্রতিদিন পড়তে হয়। পড়ার জন্য ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে এই বচনটা মৃত্যুটা দিয়েছেন, আর আমরা মনের আনন্দে লাল সালু জড়িয়ে ঠাকুরের কাছে রেখে ফুল আর তুলসী দিয়ে আর ভাবি গীতার সেবা করছি। ওটা সেবা নয়।
প্রত্যেকের পৃথক পৃথক সেবা আছে। সেবা শব্দের অর্থটাই আমরা বুঝতে পারি না। সেবা শব্দের একটা অর্থ হয় যত্ন করা। পুত্রের সেবা আর পিতার সেবা একরকম হবে? পুত্র ছোট সন্তান, ছোট শিশু, তাকে মা যেভাবে যত্ন করছে, পিতাকে কি সেইভাবে যত্ন করবে? বলল না, পিতার সেবাটা আলাদা। পুত্র তো সন্তানের মতো, সন্তানকে সবসময় লালন পালন করতে হবে, তার সেবার পদ্ধতি আর পিতার সেবার পদ্ধতি আলাদা। তেমনি গ্রন্থের সেবা, গ্রন্থের শুধু পুজো করেই হয় না, ফুল তুলসী দিলে গ্রন্থের সেবা হয় না। গ্রন্থ সেটাকে গ্রহণ করেন কিন্তু তুষ্ট হন না, আনন্দিত হন না। আনন্দিত কখন হবেন? যখন আপনি সেই গ্রন্থ পড়বেন, যখন আপনি সেই গ্রন্থ অধ্যয়ন করবেন, তখন গ্রন্থের আনন্দ হবে। যেমন বাদ্যযন্ত্র, খোল, করতাল, হারমোনিয়াম, সেতার, বীণা, এই যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো আছে, এই বাদ্যযন্ত্রগুলোর সেবা কিভাবে হবে? ওই আলমারিতে তুলে রাখলেন, লোকে এলো, বলল এই সেতারটা কার? বলল আমার দাদুর সেতার, তোলাই আছে। সরস্বতী পুজোর সময় একবার পারি মুছি দিয়ে সরস্বতীর ফুল একটু দিয়ে দিই, ওই হয়ে যায়। এটা কিন্তু সেবা হচ্ছে না। বাদ্যযন্ত্রের সেবা হবে যখন তাকে বাজানো হবে। তেমনি গীতার সেবা, গীতার অধ্যয়ন করে। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, প্রথমে গীতার অধ্যয়ন করুন। আর এরপর কি করবেন? বলল গীতার অধ্যয়ন করলেন মানে প্রাইমারি জ্ঞান পেয়ে গেলেন, ভগবান দিলেন গীতাতে শাস্ত্রের প্রাইমারি জ্ঞান। এবার সেই জ্ঞান পাওয়ার পর ভক্তি জগতে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে ভাগবত শুনুন। গীতার পর ভাগবত, শেষ দিক থেকে আমরা ফিরছি। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, গীতার পর ভাগবত। বলেন ভাগবত পড়ার দরকার নেই, কারণ 18,000 শ্লোক পড়ে মানে বোঝা খুব কঠিন। 700টা শ্লোকের গীতা, সেটা যদি কোনো সাধারণ মানুষ সারা জীবন অধ্যয়ন করে, তাই অধ্যয়ন করে অর্থ বুঝতে পারবে না। একবার গীতার একবার অধ্যয়ন করবেন, দেখবেন একই শ্লোক এক একটা মানে বুঝাবে। এমনই ভগবান ব্যাসের কীর্তি। এই গীতার অধ্যয়ন করা হয়, ভাগবতকে শ্রবণ করুন। ভাগবত শ্রবণের পর বৈষ্ণবের চরণাশ্রয় করুন। আর বললেন বৈষ্ণবের চরণাশ্রয় যখন করবেন, তখন আপনি সদ্গুরুকে পাবেন। আর সদ্গুরুকে পেলে হরিকে পাবেন। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, এইভাবে নরোত্তম সাজিয়েছেন। এটাই তো সূত্র, এটাই তো মন্ত্র। গুরুদেব আপনাকে মন্ত্র দেন। মন্ত্র মানে কি? বলো সংস্কৃতের একটা কথা। আর বলে দেন জপ করো, শুধু জপ করলেই হবে? আর কিছু করব না বাবা? বললেন না না, আর কিছু করতে হবে। মনন্তে ইতি মন্ত্রম, মনকে যে তারণ করে সেই হলো মন্ত্র। এই কৃষ্ণ 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 বলতে বলতে কি হবে জানেন? যতবার আপনি কৃষ্ণ বলছেন, ততবার এই কৃষ্ণ নামের যে কম্পন, যে স্পন্দন, সেই কম্পন স্পন্দনে আপনার 6টা চক্রের মধ্যে জাগরণ হচ্ছে। 6টা চক্রের মধ্যে জাগরণ হচ্ছে। আর কৃষ্ণ বলার সময় যদি আপনি একবার কৃষ্ণের চিন্তা করে বলেন, তাহলে কৃষ্ণ চিন্তন করা মাত্রই ভগবান কৃষ্ণ আপনার হৃদয়ে এসে উপস্থিত হবেন। সেই অপরূপ সুন্দর দিব্য গ্রন্থ ভাগবত আমরা 7 দিন ধরে ভাগবত শ্রবণের চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য অনেকানেক পুরাণ বর্ণনা করেছেন। তার মধ্যে 2টি পুরাণের মাহাত্ম্যের বর্ণনা ভাগবতের সঙ্গে সংযোজন করা হয়েছে। মাহাত্ম্য শ্রবণ করে ভাগবতে প্রবেশ করতে হয়।
যেমন গীতার পাঠ শেষে মাহাত্ম্য পড়া হয়, মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠটা বৃথা হয়ে যায়। আপনি গীতা পাঠ করলেন কিন্তু মাহাত্ম্য পড়লেন না, গীতা পাঠ বৃথা। গীতার শেষে মাহাত্ম্য গীতার, আর ভাগবতের বললেন ভাগবতের সবার প্রথমে মাহাত্ম্য। পদ্মপুরাণ মাহাত্ম্য বলছেন। এই পদ্মপুরাণ হচ্ছেন ব্যাসের শ্রেষ্ঠ সম্পদ। ব্যাসদেব 18টা পুরাণ লিখেছেন, তো এই 18টা পুরাণের মধ্যে আদি পুরাণ হলেন পদ্মপুরাণ। এই আদি পুরাণ পদ্মপুরাণ তিনি বলছেন, শোনো ভাগবত কি জানো? বলেন ভাগবত কি? না, ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণের আর ভাগবতে কোনো ভেদ নেই। ভগবান কৃষ্ণ যখন নরাকৃতি ধরে গোপাল হয়ে মা যশোদার কোলে খেলা করলেন, তেমনি ভগবান কৃষ্ণ শব্দ ব্রহ্মময় রূপ ভাগবত রূপে জগতে প্রকট হয়েছেন। এই কারণে যখন জয়ধ্বনি দেওয়া হয় ভাগবতের, তখন কেউ বলেন না যে ভাগবত পুরাণ কি জয়, যে বলে সে জানে। আরতি গাওয়া হয়, সেখানে বলা হয় না ভাগবত পুরাণ কি আরতি, কি বলা হয়? বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবত স্বয়ং ভগবান। ভগবান শব্দে 4টে অক্ষর আছে, ভগবান। আর ভাগবতেও 4টে অক্ষর, ভাগবত। এই ভাগবতের 12টা স্কন্ধ আছে। 12টা স্কন্ধ মানে 12টা খণ্ড। এই 12টা স্কন্ধ কি জানো? বললেন কি না, প্রথমশ্চ দ্বিতীয়শ্চ তব চরণ দয়ম, তৃতীয় চতুর্থানং উরুদেশম, পঞ্চমশ্চ নাভি কমল, ষষ্ঠশ্চ বক্ষ স্কন্দরো তথা, সপ্তম অষ্টম ভুজৌ, নবমশ্চ কণ্ঠম, দশম মুখারবিন্দম প্রফুল্যম, একাদশশ্চ ললাট পটল, দ্বাদশশ্চ শিরুষুধ্বাপিঃ, তমামি তে বক তমাল বর্ণম, অপার সংসার সেতুম ভজেমহম শ্রীমদ্ভাগবতম। পদ্মপুরাণ বললেন এই 12টা স্কন্ধ কি, শুনে নাও। প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের 2টো চরণ, মানে 2টো পা। তৃতীয় স্কন্ধ আর চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরুদেশ, পায়ের ওপরের উরুদেশ জঙ্ঘা অবধি। পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি কমল। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষস্থল। সপ্তম অষ্টম ভগবানের 2টো হাত ভুজ। নবম স্কন্ধ হলো কণ্ঠ। দশম স্কন্ধ মুখারবিন্দ মানে ভগবানের সেই হাসি মাখা মুখ। আর একাদশ স্কন্ধ ভগবানের ললাট মানে কপাল। আর দ্বাদশ স্কন্ধ ভগবানের শির। তাহলে চরণ থেকে মাথা অবধি বা মাথা থেকে চরণ অবধি আপাদ মস্তক গোবিন্দই ভাগবত। শব্দময় রূপ এটা ভগবানের। যেমন কেউ পাথর দিয়ে প্রতিমা করেছে, সেটা প্রস্তরময়। কেউ মাটি দিয়ে প্রতিমা তৈরি করেছে, সেটা মৃন্ময়, মাটির প্রতিমা। কেউ কাঠ দিয়ে প্রতিমা করেছে, সেটা দারুময়। কেউ বালি দিয়ে প্রতিমা নির্মাণ করেছে, সেটা বালুকাময়। তেমনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি শব্দ দিয়ে ভগবানের একটা প্রতিমা গড়েছেন। সেই শব্দ দিয়ে গড়া প্রতিমা, শব্দ দিয়ে গড়া বিগ্রহ হলো শ্রীমদ্ ভাগবত। তার মানে ভাগবত আর ভগবানের কোনো ভেদ নেই। এই ভাগবতের রচনা। দ্বাদশস্য শিরুষুধ্বাপিঃ তমাল বর্ণম। কেমন রং ভাগবতের? বলেন তমাল বর্ণম, তমালের মতো কালো। কেন? না, কৃষ্ণ কালো, তমালও কালো। তাহলে ভাগবত ভগবান কৃষ্ণ স্বরূপ, তাই ভগবান কৃষ্ণ স্বরূপ বলে ভাগবত কালো। আর এনার কাজ কি জানো? বললেন অপার সংসার। এই সংসার হচ্ছে অপার। এই সংসারে
আপনারা এখানে ভাগবত শুনতে এসেছেন, যারা এসেছেন তারা পাবেন, যারা আসেননি তারা দেখুন 6 দিন এখনো থাকলো, যদি আসেন তারাও পাবেন। বলে এই সংসারে এইখানে যারা যারা এসেছেন আর এনাদের আপনাদের মধ্যে যদি কেউ সুখী থাকেন সে হাত তুলুন। এই সংসারে সুখী সুখী চরম, তাহলে আপনাকে শাস্ত্রের বাইরে নিয়ে যেতে হবে, কারণ সংসার সুখ দিতে পারে না। সংসার কি দেয়? বলেন একদিন সুখ দেবে, দুদিন দুঃখ দেবে। চরিতামৃতকার বলছেন শোনো সংসারের সুখ আর দুঃখটা কেমন। কখনো স্বর্গে রাখে, কখনো নরকে ধায়, রাজদণ্ড দিতে রাজা জলেতে চুবায়। সুখ কোথায় আছে জানেন? বলো কোথায়? সাধু সঙ্গে সুখ আছে, একমাত্র ভক্তের সঙ্গে সুখ আছে, সাধুর সঙ্গে সুখ আছে। সংসারের সুখটা কেমন সুখ? আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই। যে রসগোল্লা খেয়ে সুখ পায় তাকে একটা খাওয়ান, বলো খুব সুখ, আহা কি আনন্দ, রসগোল্লা পেলে আমি ছাড়ি না। 2টো খাওয়ান, 3টে খাওয়ান, 10টা খাওয়ান, 20টা খাওয়ান, 100টা খাওয়ান, বলো আর খেতে পারবো না, এবার বমি হয়ে যাবে। সংসারের সুখটা তেমনই। যার সন্তান নেই সে ভাবছে সন্তান হলে সুখ হয়। সন্তান হয়েছে, সন্তানের মুখ দেখে মায়ের কি আনন্দ। সেই আনন্দানত মাকে 10 বছর পরে গিয়ে জিজ্ঞেস করুন, হ্যাঁ গো মা, সন্তানের 10 বছর বয়স হয়েছে, যখন জন্মিয়েছিল খুব আনন্দ পেয়েছিলে, 10 বছরে তো আনন্দটা বেশি হওয়া উচিত, কারণ 10 বছর সন্তানের বয়স হয়েছে। তাহলে 10 বছরে কি আনন্দটা বাড়লো না কমলো? যদি ঠিকঠাক বিচার করে বলে, বললো আনন্দ বেড়েছে, কিন্তু আবার অতটাও আনন্দ নেই। 20 বছর পরে যান, 20 বছর পরে গেলে বলবে কমে গিয়েছে, আর 30 বছর পরে গেলে বলবে ছেলের বিয়ে দিয়েছি, বৌমা আলাদা হয়ে গিয়েছে, ওইরকম ছেলে হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। বিয়ে করতে যাচ্ছে আনন্দ করে, খুব তারে বাজি পুড়িয়ে, পটকা পুড়িয়ে, ব্যান্ড পুড়িয়ে। 1 বছর পর জিজ্ঞেস করুন, বলো খুব ভালোই আছি, আনন্দেই আছি। আর 25 বছর বিবাহ বার্ষিকীতে গিয়ে জিজ্ঞেস করুন, বলো কেন যে বিয়ে করেছিলাম আর বুঝতে পারছি না। এই তো সংসারের আনন্দ। এই সংসারের আনন্দটা এই রকম। আর ভগবানের যারা ভজনা করছেন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন। 1 কোটিপতি লোক যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, দেখা হয়েছে একজনের সঙ্গে, বলছেন দাদা কেমন আছেন? সে বলছে ভালো নাই। কেন? এত টাকা, এত বৈভব, এত কিছু, ভালো নেই কেন? শরীর ভালো নাই, খেতে পারি না, ঘুম হয় না, ছেলে মেয়েরা সব আলাদা আলাদা বাড়িতে থাকে, তাদের মুখ দেখতে পাই না। কত রকমের দুঃখ সেই কোটিপতি লোক শোনাবে। আর একটা সাধুকে জিজ্ঞেস করুন, সেও তো খেতে পায় না, কোনোদিন পায় কোনোদিন পায় না। এক এক গাছতলায় এক এক রাত বাস করে। ন্যাড়া মাথা, ছেঁড়া কাঁথা, কৌপিন বহির্বাস, এক এক বৃক্ষ তলে করেন এক এক রাত্রিবাস। কভু চানা চিবান, কভু করেন উপবাস। জিজ্ঞাসিলে কহেন মোরা চৈতন্যের দাস। সাধুকে জিজ্ঞেস করুন, বাবা কেমন আছেন? হয়তো খুব কষ্টই আছে, খাবার নেই, শরীর খারাপ, রোগ বিয়োগ, শয্যাশায়ী সাধু, এরকম দর্শন করেছি, শুয়ে আছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আর বাঁচবে না। সাধু জানে আর বাঁচবো না, শুয়ে আছে, সেলাইন চলছে, অক্সিজেন চলছে। ভক্ত গিয়েছে, বাবা কেমন আছেন? এক মুখ হেসে বলছেন ভালো আছে। এই আনন্দটা সাধু কোথা থেকে পাচ্ছে? বললে এই সংসার থেকেই পাচ্ছে, কিন্তু তারা আনন্দ বের করতে জানেন, আমরা জানি না। এই আনন্দটা ভগবান গোবিন্দে আছে, সাধু সঙ্গে আছে, ভগবান কৃষ্ণের মধ্যে আছে।
তাই এই সংসার সাগরকে পার করা খুব কঠিন। ভাগবত কি করেন বললেন, ভাগবত সেতু তৈরি করে দেন। অপার সংসার সেতুম ভজে মহম শ্রীমদ ভাগবত। এই শ্রীমদ ভাগবত একটা সেতু করে দেন। নৌকা করেন না কেন? নৌকার সঙ্গে তুলনা দিলেন না কেন? নৌকায় সেই উঠতে পারবে যার কাছে কড়ি আছে, পয়সা আছে, সে ছাড়া তো কেউ নৌকায় উঠতে পারবে না। কিন্তু সেতু দিয়ে সবাই যেতে পারবে। তাই ভাগবত এমন একটা রাস্তা করে দিয়েছেন যে রাস্তাতে হাঁটলে সবাই যেতে পারবে। সেই রাস্তাটা কি না? সেই রাস্তাটা হলো 7 দিন কায়মন বাক্যে একাশনে ভাগবত শোনা। জীবনে যদি কিছু করতে পারেন না পারেন, অন্তত পক্ষে জীবনে একটা ভাগবত সপ্তাহ কায়মন বাক্যে নিষ্ঠা করে শুনুন। এই ভাগবতের মহিমা কেমন বললেন, দুর্গার পূজা করলে, মা দুর্গার পুজো করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, মহাপুজো। এই পুজোর ওপর কোনো পুজো নেই। সেই একটা দুর্গা পূজা করলে 10 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। 10টা অশ্বমেধ যজ্ঞের ফল একটা দুর্গার পূজা করলে পাওয়া যায়। আর সহস্র দুর্গা পূজার ফল একটা ভাগবত সপ্তাহে পাওয়া যায়। কারণ এক ভাগবত সপ্তাহ 10 সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান। ভাগবতের মহিমা বর্ণনা করে পদ্মপুরাণ আদিতে শ্লোকে বর্ণনা দিচ্ছেন। বলছেন, তেনং বঙ্গীয় মূরতি প্রত্যক্ষাবর্ততে হরে সেবনচ্ছ্বাত পাঠো দর্শনাদ পাপনাশিনী। বললেন, ভগবান কৃষ্ণের বঙ্গীয় স্বরূপ এই ভাগবত। এই ভাগবত শোনা অনেক দূরের কথা, শুনলে তো অতি উত্তম। যদি কেউ ভাগবত পাঠ করছেন তাকে দর্শন করেন, দর্শনাদ পাপনাশত। বললেন, দর্শন করা মাত্রই পাপের নাশ হয়। এই কারণেই তো আরতিতে বলা হয়েছে, ভাগবত ভগবান কি হে আরতি, পাপিयों को पाप से है तारती। उद्धार कर। সেই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে পদ্মপুরাণ মঙ্গলাচরণ করলেন। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে तापत्रय विनाशाय শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। বললেন, সচ্চিদানন্দ রূপ, যিনি সৎ, যিনি চিৎ, যিনি আনন্দ যুক্ত, সেই সচ্চিদানন্দ রূপিণী। আর বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি ইনি, বিশ্বের স্থিতি ইনি, আর বিশ্বের লয় ইনি। ভগবানকে আমরা ভজনা কেন করব? বললেন, ইনি সচ্চিদানন্দ, তাই ভজনা করব। সচ্চিদানন্দ মানে সৎস্বরূপ শব্দের অর্থ সম্বোধনী। এই গোটা জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, তাই ভগবানকে ভজব। ভগবান ভজা অনেক দূরের কথা। আমার এই শরীরটা যে সৃষ্টি করলো পিতা মাতা, তাকেই শ্রদ্ধা করি না, ভগবানকে কি শ্রদ্ধা করব? বাবা মাকেই তো ভাত দিই না, গোবিন্দকে কি ভালোবাসবো? আগে নিজের বাবা মাকে ভালোবাসবো, তবে তো গোবিন্দকে ভালোবাসবো। সচ্চিদানন্দ রূপায়, ভগবান সৎ। এই গোটা জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, তাই ভগবানকে ভজ। বললেন, পারবো না। তাহলে চিদ ভগবান, ভগবান চিদানন্দ স্বরূপ। চিদ মানে বললেন, এই যে তুমি চলছো ফিরছো কথা বলছো, তোমার মধ্যে যে চেতনাটা আছে, ওই চেতনাটা ভগবান দিয়েছেন, তাই আছে।
কেমন করে চেতনাটা দিয়েছেন? উপনিষদ বলছেন দ্বাসু পূর্ণায় শাখায় তিষ্ঠতি বিহগাম তথা একস্ত্য ভোক্ত্যা একস্ত্য কর্তাম ইতি। বললেন একটা ডালে যেমন দুটো পাখি বসে থাকে, তেমনি প্রত্যেক জীবের অন্তরে দুটো পাখি বসে আছে। একটা হলো আত্মা, মানে আমি তুমি সবাই। আর একটা বললেন আর একটা হলো পরমাত্মা, মানে ভগবান। এই আত্মা কি করছে? আত্মা পূর্ব জন্মের কর্মফল ভোগ করছে, আর এই জন্মে কর্মফল সঞ্চয় করছে। আগেরটা ভোগ করছে আর এইটাকে জমিয়ে যাচ্ছে। আর পরমাত্মা কি করছে? পরমাত্মা এই জন্মে কি করছে আত্মা না করছে সেটা দেখছে আর লিখছে, সাক্ষী হয়ে বসে থাকছে। এই জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মার এত শক্তি, এই যে দেহটা, এই দেহটার কত শক্তি দেখুন তো। এই দেহটা দিয়ে আমরা হাঁটছি, চলছি, ফিরছি, কিন্তু এই দেহটার কোনো অঙ্গ যদি দেহ থেকে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আর তার মধ্যে কোনো শক্তি থাকবে না, সেটা জড়তে পরিণত হবে। হাতটা কত সুন্দর আমাদেরকে কাজ করছে হাতটা, কিন্তু এই হাতটা যদি একবার দেহ থেকে আলাদা হয়ে যায়, হাতের একটা আঙুল যদি দেহ থেকে আলাদা হয়ে যায় তাহলে আর নড়বে? নড়বে না। কেন? দেহের মধ্যে ওই চেতনা শক্তি আছে, তাই হাতটা চেতন হয়ে আছে। যেই দেহ থেকে আলাদা হয়ে গেল, চেতনা থেকেও আলাদা হয়ে গেল। এই চেতনাটা কার? চেতনাটা কি জীবাত্মার? বললেন না না, জীবাত্মা পরমাত্মার কোলে বসে আছে, তাই চেতন। যদি পরমাত্মা এই শরীরে না থাকে তাহলে জীবাত্মার কোনো দাম নাই। দৃষ্টান্ত দিয়ে বুঝুন। প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি থাক না থাক, মোবাইল তো সবার কাছে আছে। ওই মোবাইলের মধ্যে দুটো জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওর ব্যাটারি, আর একটা হচ্ছে ওর সিম কার্ড। আপনি নতুন মোবাইল কিনে এনেছেন কিন্তু সিম কার্ড নেই, মোবাইলটা চালু থাকবে কিন্তু কাউকে ফোন করতে পারবেন না, সিম কার্ড ছাড়া ফোন হবে না। আর যদি ধরেন সিম কার্ড আছে কিন্তু ব্যাটারি নেই বা ব্যাটারিটা খারাপ, তাহলে ওই সিম কার্ড থাকা সত্ত্বেও কিন্তু কোনো কাজ হবে না। তেমনি এই দেহের মধ্যে ওই সিম কার্ডটা হচ্ছে জীবাত্মা আর ব্যাটারিটা হচ্ছে পরমাত্মা। যদি জীবাত্মা থাকে আর পরমাত্মা নাই, দেহের কোনো কাজ হবে? হবে না। আর পরমাত্মা আছেন কিন্তু জীবাত্মা নেই, বলো তাহলে ওই দেহটা অবোধ, অজ্ঞানী, মূর্খ, পাগল বলবে লোকে। অনেকেই তো জন্মায় মানুষের মতো, কিন্তু মানুষের মতো মানুষ কি হয়? হয় না। কেন? বলল ওর ওই জীবাত্মাটা চেতন নেই, অবচেতন হয়ে পড়ে আছে। সেই রূপে ভগবান চেতনা শক্তি, ভগবান আছেন বলে তুমি ফিরছো, চলছো, ঘুরছো, আনন্দ করছো। তাই ভগবান চেতনা শক্তি বলে তুমি চেতন, তাই ভগবানের ভজনা করো। বললেন ওসবও পারবো না করতে। তাহলে ভগবান আনন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ। ভগবানের কাছে গেলে তুমি আনন্দ পাবে। এই আনন্দ পাবে জেনে তুমি ভজনা করো। বললেন তাও পারবো না। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, তিনি বিশ্ব উৎপত্তির কারণ। তুমি জন্মিয়েছো ভগবানের জন্য। কে বলেছে আমি ভগবানের জন্য জন্মিয়েছি? আমি তো আমার বাবা মায়ের জন্য জন্মিয়েছি। বললেন না, জন্মিয়েছো ঠিকই, কিন্তু ভগবানের ইচ্ছা না থাকলে তুমি জন্মাতে না। তুমি যখন জন্মিয়েছো, তোমার পিতা মাতা তোমার চিন্তা করেছে ঠিক, কিন্তু তোমার পিতা মাতারও আগে গোবিন্দ তোমার চিন্তা করেছেন।
আর তোমার চিন্তা করেছেন বলে তুমি এসে যাতে তোমার ক্ষুধা নিবারণ হয়, তাই তোমার মায়ের বুকে দুধ সঞ্চার করে রেখে দিয়েছেন। এতটা অকৃতজ্ঞ হয়েও না। বললেন বাবা মা কি ভাত দিই না, গোবিন্দকে কি ভাত দেবো? অকৃতজ্ঞতাটা তো আমরা গর্ভ থেকেই শিখে এসেছি না। গর্ভে যখন ছটফট করছি, ভগবানকে বলছি হে প্রভু আমায় এখান থেকে নিষ্কাশন করে দিন, এখান থেকে বের করে দিন। ভগবান প্রকট হয়েছেন, বলছেন তোমাকে এখান থেকে যে বের করে দেবো, তুমি তো গিয়ে আবার সেই খারাপ কাজেই লিপ্ত হবে, অসৎ কর্মই করবে। আর কলিযুগে অসৎ হতে গেলে কিছু করতে হয় না। লোহাকে যদি মরচে ধরাতে হয় তার জন্য কি কোনো পরিশ্রম করতে হবে? লোহার টুকরো পড়ে আছে বলে এমনি মরচে ধরবে? কিন্তু মরচে থেকে বাঁচানোর জন্য লোহাকে যত্ন করার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তেমনি এই কলিযুগে খারাপ হতে গেলে আপনাকে কিছু করতে হবে না। যুগ যা করছে, যেভাবে চলছে আপনি সেইভাবে চলুন, এমনি খারাপ হয়ে যাবে। নরক দর্শন যদি করতে হয় কিছু করতে হবে না, যুগের মতো চলুন, আপনার জীবনটাই নরক হয়ে যাবে। কিন্তু ভালো হতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। এই যুগটাই এইরকম। সমস্ত খারাপ যত অসৎ আচার আছে তারা আপনাকে ডাকবে প্রলোভন দিয়ে। সেই প্রলোভনের ফাঁদে পা না ফেলে একমাত্র গোবিন্দের চিন্তন করাটাই কঠিন। এই রকম কলিযুগের অবস্থা। এই কলিযুগে তুমি জন্মিয়েছো, জন্মাবে, জন্মানোর পর সব অসৎ কর্ম করবে। বললেন না না, আমি বেরিয়ে গর্ভ থেকে গিয়েই তোমার নাম করব। গোবিন্দ বললেন পারবে না, পারবে না। বললেন বেশ, তাহলে আমি মনে করিয়ে দিবেন। আপনি মনে করিয়ে দিলে আমি আপনার নাম করব। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তিনি গৌর রূপে এলেন, নিতাই রূপে এলেন, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দ্বারে দ্বারে গিয়ে নাম দিলেন। তিনি এই মহামন্ত্র নামকে জগতে বিতরণ করলেন। দেখুন, আমাদের ভাগ্যের সীমা পরিসীমা নাই, আমরা বুঝতে পারি না। আমাদের ভাগ্যের গর্বের বিষয়ের অন্ত নাই, আমরা উপলব্ধি করতে পারি না। আমরা যে জাতিতে জন্মিয়েছি সেই বাঙালি জাতিতে স্বয়ং ভগবান মহাপ্রভু জন্মিয়েছেন। এটা কম বড় বিষয় নয়, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আমরা যে ভাষায় কথা বলছি, কলির ভগবান গৌরাঙ্গ সুন্দর এই বাংলা ভাষায় কথা বলেছেন, আমরা সেটাকে ভাবি না। বলেছেন। আমাদের এসব দিকে কোনো চিন্তা নাই, আত্মোন্নতির চিন্তা করি না, বাহ্যের উন্নতির খেলায় মেতে আছে। সেই ভগবান গৌর সুন্দর হয়ে এলেন, নিতাই চাঁদ হয়ে এলেন, তিনি মনে করালেন। তাও মনে পড়ল কি? পড়ল না। এবার তিনি গুরু রূপে এলেন, প্রত্যেকের কাছে কাছে গুরু রূপে এসে প্রত্যেকের হাত ধরে বললেন মন্ত্র দিলাম, এটা জপ করো, কৃষ্ণ ভজন করো, গোবিন্দকে চিন্তা করো। বললেন তাও মনে পড়ল না। তাই তিনি ভাগবত রূপে এলেন, যে 7 দিন ধরে আমি আমার কথাই শোনাবো, যদি হরি কথা শুনে তোমাদের হরিকে মনে পড়ে। এত কিছুতেও কিন্তু আমরা গোবিন্দ ভজি না। তাই ভাগবতের রচনাকার ব্যাস বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। বিশ্বের উৎপত্তির কারণ ভগবান, তাই ভগবানের ভজনা করো। বলল পারবো না। বললেন বেশ, তাহলে আরেকটা কারণ বলি শুনো। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। 3 তাপে তো তুমি জ্বলছো। প্রথম তাপের নাম দৈহিক তাপ, মানে রোগ ব্যাধি। দ্বিতীয় তাপের নাম ভৌতিক তাপ, মানে দুর্ঘটনা। জীবনে দুর্ঘটনার শেষ নেই। আর তৃতীয় তাপ মানে দৈবিক তাপ, মানে কলহ। এই 3 তাপ আছে তো সবার।
ঝগড়া ঝাঁটি অশান্তি, কাজ হতে গিয়েও হচ্ছে না, আর শরীর খারাপ, এই রোগ ওই রোগ। বললেন এই তিন তাপ নাশ হয়ে যাবে কি করে? বললো ভাগবত শ্রবণ করলে, ভগবান কৃষ্ণের ভজনা করলে। তাই তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় ভূয়ং নমঃ। সেই শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম করি। এই শ্লোক বলে মাহাত্ম্যের সূচনা করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বললেন দেখো এই ভাগবত অমৃত সমান। দেবরাজ ইন্দ্র তার অমৃতের ভাণ্ড নিয়ে সম্মুখে উপস্থিত হয়েছিলেন সুখদেবের, আর বলেছিলেন প্রভু আপনি যে পরীক্ষিতকে 7 দিন ভাগবত শোনাবো বলেছেন, সেই 7 দিন পরীক্ষিতকে ভাগবত না শুনিয়ে আমাদের সবাই গিয়ে ভাগবত শোনাবেন চলুন। আর পরীক্ষিতকে আমরা অমৃত পান করাচ্ছি, ও 7 দিন পরে তক্ষক দংশনে সর্প দংশনে মরবে না। সুখদেব বললেন শোনো ইন্দ্র, তোমরা তো এমনি এমনি অমৃত আনোনি, তাহলে অমৃতের থেকে দামি জিনিস ভাগবত তাই তো এনেছো। আমি নিয়ম করে দিলাম এই মহাঔষধি কলি, মহাঔষধি কলি অমৃত ভাগবত এটা স্বর্গে যাবে না। স্বর্গের দেবতারা এসে ভাগবত শুনতে ভাগবতে আসবে। সেই নিয়ম ভাগবত শ্রবণ করতে শুধু আমরা লালায়িত নই, স্বর্গের দেবদেবীরাও লালায়িত। প্রকরণ বর্ণনা করছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। দেবর্ষিপাদ নারদ তিনি আজকে বিচরণ করছেন কোথায়? বলল সমস্ত তীর্থে তীর্থে, আর বিচরণ করছেন আর ভগবানের নাম করছেন। নারায়ণ হরি নারায়ণ ভজমন নারায়ণ 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 ভজমন নারায়ণ নারায়ণ হরি নারায়ণ ভজমন নারায়ণ 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 নারায়ণ
দেবর্ষি নারদ কলিযুগে নারায়ণ নারায়ণ নাম করতে করতে গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন। দেখলেন ভারতের সর্বস্থানে তীর্থের অবক্ষয় শুরু হয়েছে। মানুষের মধ্যে থেকে ভক্তি শ্রদ্ধা লোপ পেয়ে গেছে। ভজন সাধন করা মানুষ ভুলে গেছে। ধর্মের যাজনা থেকে বিরূপ হয়ে আত্মসুখে সুখী হওয়ার চেষ্টা করছে। মনুষ্যের শরীরের সঙ্গে পশুর শরীরের কি কোনো মিল আছে? কোনো মিল নেই। কিন্তু শঙ্করাচার্য বললেন, শোনো, আহার বিহার ভয়মৈথুনা ইতি দ্বা চতুরাং পশুনায়তে নরো তনুং প্রাপ্তে কিমত यत्र ना भजन्ते पुनः। বললেন দেখো, আহার বিহার ভয় আর মৈথুন। আহার মানে খাবার খাওয়া আর খাবার জোগাড় করা। বিহার মানে ঘোরা ফেরা চলা হাঁটা। আর ভয় মানে ভয় পাওয়া, মৃত্যুকে ভয় পাওয়া। কেমন ভয় পাওয়া জানেন? মহাভারতের একটা প্রকরণ আছে, সেখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হাঁটতে হাঁটতে আসছেন বনপথ দিয়ে, রাস্তা দিয়ে। আর একটা ড্রেনের পোকা, নর্দমার কীট, সে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তো সাক্ষাৎ ভগবান, ভগবানের 24 অবতারের মধ্যে ইনি একজন সিদ্ধ মহাত্মা। তাই সমস্ত পশু পাখি কীট গন্ধর্ব পতঙ্গ সবার ভাষা ইনি জানেন। কীটটাকে বলছেন, এই তুই এত তাড়াতাড়ি রাস্তা পার হচ্ছিস কেন? কীটটা বলছে, মহারাজ ওই দেখুন একটা গরুর গাড়ি আসছে। তো এই গরুর গাড়িটা আসার আগে যদি আমি রাস্তাটা পার না হই, তাহলে গরুর গাড়িতে চাপা পড়ে আমি মরে যাব। ব্যাসদেব বলছেন, তোর মৃত্যুকে এত ভয় কেন? তোর যদি মরণ হয় তাহলে তো ভালোই হবে, কীট জনি থেকে মুক্ত হয়ে অন্য কোনো ভালো জনিতে যাবি। কীট বলছে, শুনুন, আমি এই নর্দমার কীট, আমার কাছে আমার শরীরটা যতটা প্রিয়, আপনার কাছেও আপনার শরীরটা ততটা প্রিয়। মানুষ তার শরীরকে যতটা ভালোবাসে, আমি নর্দমার কীট আমার শরীরটাকেও আমি ততটাই ভালোবাসি। আর আপনি আপনার সংসার ঘর দোরকে যতটা ভালোবাসেন আর যত আনন্দে থাকেন, আমার কাছে ওই ড্রেনটাই ততটা আনন্দের জায়গা। আপনি 56 ভোগ 36 ব্যঞ্জন সেবা করে যে আনন্দ পান, আমি ওই মলমূত্র ভক্ষণ করে সেই আনন্দই পাই। ব্যাসদেব দেখলেন কথাটা তো ঠিক। শঙ্করাচার্য তাই বলছেন, আহার বিহার ভয়, ভয় মানে ভয় পাওয়া, মৃত্যুকে সবাই ভয় পায়। আর মৈথুন, মৈথুন মানে সন্তান উৎপত্তি করা। এই 4টে জিনিস যদি তুমি মানুষ হয়ে করো আর করে মরে যাও, তাহলে তোমার সঙ্গে রাস্তার কুকুরের পার্থক্যটা কি থাকলো? রাস্তার কুকুরও তো এই কটা কাজই করছে। তুমি
খাবার জোগাড়ের জন্য যেমন পরিশ্রম করছো, রাস্তার কুকুরও সেই পরিশ্রম করছে। তুমি যেমন সন্তান উৎপন্ন করছো, রাস্তার কুকুরও সেই উৎপন্ন করছে। তুমি যেমন সন্তানদের মুখে অন্ন তোলার জন্য খেটে মরছো, সেই রাস্তার কুকুরটাও তাই করছে। তাই মনুষ্য শরীর পেয়ে যদি তুমি কৃষ্ণ ভজন না করে মরে যাও, তাহলে মানুষ হয়ে কোনো লাভ নেই। আর ধর্ম আমাদের এটাই করে, আমাদের অন্তরের যে পশু, সেই পশুকে বধ করে মানুষকে জন্মদান করে। তাই নারদ দেখছেন কলিযুগে সবাই ধর্ম ভুলে গেছে। ধর্ম ভুলে গেলে মানুষ এমনি পশু হয়ে যায়। আর ধর্ম একটাই, সনাতন ধর্ম, অন্য তো কোনো ধর্ম জগতে নেই। যেগুলো ধর্ম বলে দাবি করে তারা মত আর পথ, ধর্ম নয়। ধর্ম একটাই, সনাতন, শাশ্বত, নিত্য, মানুষ তৈরি করার ধর্ম এটা। আমরা ভাগবত শুনে কি হব? বলল মানুষ হব। যদি নিজেদের সন্তানদের মানুষ করতে চান তাহলে ভাগবত শুনুন, যদি নিজে মানুষ হতে চান তাহলে ভাগবত শুনুন। আর যদি মনে হয় না না আমি মানুষ এমনিতেই, তাহলে এসব না। গোবিন্দের তো কিছু যায় আসে না। যে কৃষ্ণ ভজে সে জানে কৃষ্ণ ভজনের আনন্দ। নরোত্তম বলছেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই সংসারে এসেছি কেন? সংসারে এসেছি কৃষ্ণ ভজনার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে। এই মুখস্থ পারার মতো পড়লে হবে না, এটাকে ভালো করে বুঝতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। সংসারে এসেছি কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য, ভজনা করার জন্য। তাই দেবর্ষি নারদ খুব দুঃখিত হয়ে ভাবলেন ভগবানের ধাম বৃন্দাবন, সেই ধামে একবার যাই। নারায়ণ গাইতে গাইতে তিনি বৃন্দাবন পৌঁছালেন। বৃন্দাবনে যমুনার তীরে দেখলেন এক যুবতী বসে আছেন, আর তার দুই কোলে মাথা রেখে দুজন বৃদ্ধ শুয়ে আছে। দুইজন বৃদ্ধ শুয়ে আছেন। নারদ দেখে চলেই যাচ্ছিলেন, কিন্তু দাঁড়িয়ে গেলেন থমকে। কেন? থমকে দাঁড়িয়ে গেলেন, দেখলেন ওই যুবতীকে সেবা করছেন মা গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। এনারা কেউ চামর করছে, কেউ ছাতা ধরেছে মাথায়। এবার গঙ্গা যার সেবা করছে, তাহলে তিনি নিশ্চয়ই গঙ্গার থেকে কোনো উন্নত মানের সাধিকা, উন্নত মানের মহাত্মন। নালে মা গঙ্গা সেবা করতে গেলেন কেন? গঙ্গাতে আমরা স্নান করতে যাই পবিত্র হব বলে, আর মা গঙ্গা চামর ঢোলাচ্ছেন, যমুনা দেবী ছাতা ধরেছেন। তাহলে ইনি কে? ইচ্ছা হচ্ছে জানার, কিন্তু তিনি ব্রহ্মচারী। এই ব্রহ্মচারীর অবস্থায় তিনি একজন অচেনা নারীকে প্রশ্ন করবেন, এটা তো মর্যাদা বিরুদ্ধ। তাই সামনে দিয়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন তখন এই মহিলাই, এই রমণী নারদকে ডাকলেন। ডেকে বলছেন, ভৌ ভৌ সাধো খনন্তিষ্ঠ মিচ্ছয়ন্তামানি নশয় দর্শনং তব লোকস্য সর্বতা ঘরং হর পরম। দেবর্ষি নারদকে বলছেন, হে দেবর্ষি, আপনাকে দর্শন করেই আমি পবিত্র হলাম। কারণ গঙ্গার স্নানেতে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র হয় এই তোমার গুণ। নরোত্তম বলছেন, গঙ্গাতে আপনি স্নান করবেন, তারপর পবিত্র হবেন। আর গঙ্গার স্নান করতে যাওয়ার সময় যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের দর্শন হয়ে যায়, তাহলে গঙ্গা স্নান না করলেও হবে। ওই সাধু গুরু বৈষ্ণবের দর্শনেই আপনি পবিত্র হয়ে গেছেন। তাই
হে দেবর্ষি, আপনার দর্শনে আমি পরম পবিত্র হলাম, আমাকে আমার বিপদ থেকে রক্ষা করুন। দেবর্ষি নারদ বললেন, কি বিপদ শুনি? আপনি কে? আর এই যে কোলে দুজন বৃদ্ধ শুয়ে আছে, এরাই বা কারা? আর কেনই বা শুয়ে আছে? আর এই যে গঙ্গা যমুনা সরস্বতী আপনার সেবা করছে, কেনই বা করছে? দেবর্ষি নারদকে এই নারী বলছেন, আমার নাম হলো ভক্তি। কি নাম? ভক্তি। আর এরা দুজন আমার ছেলে, একজনের নাম জ্ঞান, একজনের নাম বৈরাগ্য। দেবর্ষি নারদ বললেন, এ তো বিচিত্র কথা হয়ে গেল। কেন? বললেন, মা বুড়ো হয়, ছেলে যুবক হয়, এটা সব জায়গাতেই জানা আছে, কিন্তু মা আবার নিজের মা, মা যুবতী আর ছেলেগুলো বুড়ো হয়ে গেছে, এ কি করে হয়? বললেন, দেখুন, আমি সত্য যুগে জন্মিয়েছিলাম, আমার এই দুই পুত্রও সত্য যুগে জন্মিয়েছে। সত্য, ত্রেতা, দাপর পেরিয়ে এখন কলিযুগ। আমরা তিনজনেই বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু বৃন্দাবনে যেই প্রবেশ করেছি, অমনি আমি যুবতী হয়ে গেছি। দ্রাবিড়ে উৎপন্নে তথা কর্ণাটকে জরজরম ইতি সৌরাষ্ট্রেশ্চ বৃদ্ধ্যায়তে ব্রজে পূর্ণ যুবতিমহম। ব্রজে সে আমি যুবতী হয়ে গেছি, কিন্তু আমার এই দুই পুত্র এরা অতি বৃদ্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। এই দুই পুত্রকে, জ্ঞান আর বৈরাগ্যকে, এদেরকে আপনি জাগান। দেবর্ষি নারদ বললেন, যদি কোনো মানুষ ঘুমতো তাহলে তাকে না হয় ঠেলে ঠুলে জাগানো যেত। ঘুমিয়েছে কে? ঘুমিয়েছে জ্ঞান। জ্ঞান ঘুমিয়ে গেছে। জ্ঞান মানে বিবেক। বিবেক ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়েছে কে? বললো বৈরাগ্য। বৈরাগ্য মানে ত্যাগ। ত্যাগ ঘুমিয়ে গেছে। এদেরকে আমি কি করে জাগাবো? জ্ঞান আর বৈরাগ্যকে কি জাগানো যায়? জাগাবো কি করে চিন্তা করলেন। চিন্তা করে গ্রন্থ নিয়ে এলেন। গ্রন্থ শুনেই মানুষের বিবেক জাগবে, গ্রন্থ শুনেই মানুষের বৈরাগ্য জাগবে। 18টা পুরাণ বসে বসে পাঠ করলেন। জ্ঞান আর বৈরাগ্য নাক ডেকে ঘুমোতে লাগল। আর গীতা পাঠ করলেন, একটু একটু জাগলো, কিন্তু সম্পূর্ণ জাগলো না। দেবর্ষি নারদ বললেন, আমাকে সময় দিন, আমি আপনার এই দুই সন্তানকে জাগিয়েই ছাড়ব। এই বলে দেবর্ষি নারদ চললেন হরিদ্বার। হরিদ্বারে তার 4 জন ভ্রাতা, ব্রহ্মার 4 জন পুত্র, সৎ, সনক, সনাতন, সনত কুমার, এই 4 ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই 4 ভাই কে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই রকম সমস্যায় পড়েছি আমি, কি করে জ্ঞান আর বৈরাগ্য জাগবে? 4 ভাই বললেন, একটা কর্ম করা যায়। কি কর্ম? না, কলিযুগের সৎকর্ম যেটা, সেই সৎকর্মের দ্বারা জ্ঞান আর বৈরাগ্যকে জাগানো যেতে পারে। কলিযুগের সৎকর্ম কি? কলিযুগের একটাই সৎকর্ম। সৎকর্ম মানে সব থেকে শ্রেষ্ঠ কর্ম। কোন কর্ম? ভাগবতো সপ্তাহ যজ্ঞং শতকর্মৌ কলৌ যুগে যত্রোত শ্রবণ মাত্র দর্শয়ে মহাপাতক নাশনম। বলেন, কলিযুগের সব থেকে বড় সৎকর্ম হলো ভাগবত সপ্তাহ যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতময় কথা, এই কথা শ্রবণই সব থেকে বড় শ্রেষ্ঠ কর্ম। এর থেকে বড় শ্রেষ্ঠ কর্ম কলিযুগে নাই। আপনি যতই মন মন কাঠ পুড়িয়ে ছাই করুন, আর যতই মন মন ঘি ঢেলে যজ্ঞ করুন, আর যত যাই করুন না কেন, কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ কর্ম হলো ভাগবত সপ্তাহ যজ্ঞ। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। দেবর্ষি নারদ বললেন, ভাগবত সপ্তাহ যজ্ঞে যে জ্ঞান বৈরাগ্য জাগবে তার কোনো প্রমাণ আছে? ভাগবত সপ্তাহে মানুষের উদ্ধার হবে, জ্ঞান বৈরাগ্য উদ্ধার হবে, তার কোনো প্রমাণ আছে?
সনকাদিক ঋষিরা বললেন মানুষ তো কোন দূরে ছাড়, ভূত প্রেত পর্যন্ত ভাগবত শুনে উদ্ধার হয়ে যায়। ভূত প্রেত উদ্ধার হয়? হ্যাঁ, ভূত প্রেত উদ্ধার হয়, সত্যি হয়। এই গত বছরই দোলের পর, এই বছর যেমন দোলের পর এখানে ভাগবত সপ্তাহ চলছে, তেমন গত বছর দোলের পরে ভাগবত সপ্তাহ ছিল ফারাক্কার কাছে রাজাটোলা নামে একটা গ্রামে। ওই গ্রামে গঙ্গার তীরেই গ্রাম, ফারাক্কা ব্যারেজের থেকে একটু যেতে হয়। তো এই গ্রামে যখন বর্ষাকালে মা গঙ্গার স্রোত আসে, তখন বর্ষাকালে মা গঙ্গার স্রোতে গ্রামের পর গ্রাম ভেঙে চলে যায়। 1 ঘন্টার মধ্যে 4টে গ্রাম ভাঙা পড়েছে। 4টে গ্রামের সমস্ত বাড়ি ঘর জমি সব শেষ। এইরকম মা গঙ্গার ভয়াবহ বন্যা। অনেক যাগ যজ্ঞ ব্রত অনেক কিছু করা হয়েছে। গঙ্গার পাশে পাশে মন্দির স্থাপনা করা হয়েছে, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, কিছুতেই কিন্তু রক্ষা হয়। বিগত 3 বছর থেকে ওখানে গঙ্গার পাশে ভাগবত সপ্তাহ করানো হয়। এবছরও হয়েছে, 4 বছর অন্যজনে গিয়েছেন করতে, এখানে ছিল বলে যাওয়া হয় না। সেই রূপে ভাগবত সপ্তাহ যজ্ঞ যেদিন থেকে শুরু হয়েছে, সেই দিন থেকে গঙ্গার ভাঙন রোধ হয়ে গেছে। এই কলিযুগে যদি এই হওয়া সম্ভব, তাহলে আমাদের উদ্ধার হওয়াও সম্ভব। সাক্ষাৎ ঘটনা। গ্রামের নাম রাজাটোলা গ্রাম, এখনো আছে সেই গ্রাম। তো সেই রূপে বলছেন সনকাদিক ঋষিরা যে মানুষ তো কোন দূরে চার, ভূত প্রেত উদ্ধার হয়ে যায়। ভূত প্রেত উদ্ধার হয়? বললেন হ্যাঁ। আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদ শ্রোতস্য তেষু নিশান্ত্য দ্বিতীয়ং ইব ভাস্কর। পৃথিবীর বুকে সূর্যের মতো তেজস্বী বেদ জ্ঞান সম্পন্ন এক ব্রাহ্মণ, কান্যকুব্জ ব্রাহ্মণ, কনৌজের কাছে একটি নগরে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তার একজন পত্নী ছিল, তার নাম ধুন্দুলি। আর আত্মদেব যতটা ভদ্র সভ্য, তার বউ ততটাই কলহ প্রিয়া। ঝগড়া না করলে বউয়ের পেটের ভাত হজম হয় না, দিন রাত ঝগড়া করে। আর যখন কারুর সঙ্গে ঝগড়া করতে পারেন না, তখন বাড়িতে তো স্বামী আছে, তার সঙ্গে ঝগড়া করেন। এই রকম করে চলে দিন রাত আত্মদেবের সংসার। একদিন অতিষ্ঠ হয়ে তিনি বনে গেছেন। মনে মনে ভাবছেন আমার সব আছে কিন্তু সন্তান নেই। তারপরে পত্নী দিন রাত ঝগড়া করে, এই জীবন আর রাখবো না, জলে ডুবে মরবো। মরবো মরবো বলাটা তো সোজা, কিন্তু মরাটা কি অত সোজা? অত সোজা নয়। একজনা মরবে ঠিক করেছে, ভাবছে কি করে মরবো। চিন্তা করছে বসে বসে, বাড়িতে গলায় দড়ি দিয়ে মরি। তারপর দেখছে যদি বাড়িতে গলায় দড়ি দিই, তাহলে ভূত হয়ে আমি বাড়িতেই থাকবো, বাড়িটা কেউ বিক্রি হবে না, ভয়ে সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, তাহলে খুব সমস্যা হবে। আবার চিন্তা করেছে গায়ে তেল ঢেলে আগুনে পুড়ে মরবো। ভাবছে একটুখানি আগুন লাগলে কি জ্বলন হয়, গোটা গায়ে যখন তেল ঢেলে পুড়ে মরবো কত জ্বলবে। তারপরে চিন্তা করছে বিষ খেয়ে মরবো, বলছে বিষ খেলে বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাবে। গঙ্গায় ডুবে মরবো, বললো সেও হবে না, কত কষ্ট হবে ডুবতে। তারপর শেষমেশ চিন্তা করেছে বনে যাব, আর বনে গিয়ে বনে কোনো একটা গাছে দড়ি লাগিয়ে আমি ঝুলে যাব, তাহলে ভূত হলে ওই গাছেই থাকবো, কারুর কোনো ক্ষতি করবো না, ওখানেই বসে থাকবো। এবার সেই লোকটি দড়ি নিয়ে সন্ধ্যাবেলায় চললেন, এক হাতে দড়ি আর এক হাতে হ্যারিকেন। এবার যাওয়ার সময় ভাবছেন লাশ হয়ে পড়ে থাকবো, কেউ তো যাবে না, কি করে জানবে কোথায় আছে, লোকে খুঁজবে। একটা দুটো লোককে বলে যায়। এক লোকের সঙ্গে দেখা হয়েছে,
তাকে বলছে শোন ভাই আমি মরতে চললাম। বললো কোথায়? না বনে। এই যে দড়ি দেখছিস, বনে গিয়ে গাছে দড়ি দেবো, দিয়ে গলায় দিয়ে ঝুলে যাবে। সেই লোকটি দেখছে, দেখার পর সে বলছে মরতে চললি তা হ্যারিকেন নিয়ে চললি কেন? হাতে হ্যারিকেনটা নিয়ে যাচ্ছিস কেন? যদি রাস্তায় সাপে কাটে তাহলে কি হবে? রাস্তায় তো সাপ থাকতে পারে। এই রকম তো আমাদের মনোভাব। আত্মদেব ভাবছেন আজ আমি মরবো 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 করে গিয়েছেন বনে, জলে ডুবো মরবো বলে জলের কাছে গিয়েছেন। দেখছেন পুকুরের ওপারে গাছের তলায় এক সাধু বসে আছে। এই সাধুকে দেখেই ভাবছেন তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আমার যা আছে যেটা সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। গিয়েছেন আত্মদেব, প্রণাম করেছেন মহাত্মাকে। হে মহাত্মন। মহাত্মা বলেছেন তোমার মুখটা বিষণ্ণ কেন? প্রভু আমার অনেক দুঃখ, কিন্তু সব থেকে বড় দুঃখ এটাই আমি বিবাহ আদি করেছি কিন্তু আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই। সাধু বলছেন এটা আবার দুঃখ কিসের? এটা তো আনন্দের কথা। এ আবার কিরম সাধু গো? দুঃখের কথাকে আনন্দের করে বলছে। বললো হ্যাঁ আনন্দের। দেখো ছেলে মেয়ে যার নাই তার একটাই দুঃখ, আমার কোনো ছেলে মেয়ে নাই। সে সারাদিন রাত একে বলে আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, একটা দুঃখ। আর যার আছে তার হাজার হাজার দুঃখ। তাহলে একটা দুঃখ নেওয়া ভালো না হাজার হাজার দুঃখ নেওয়া ভালো? একটা দুঃখ নিয়েছো, ওইটা চিন্তা না করে চিন্তা করো গোবিন্দ তোমাকে এত জীবনে সুযোগ দিয়েছে, ভগবানের নাম করো সারা জীবন। কিন্তু এই কথা কি আমাদের মাথায় ঢুকবে? ঢুকবে না। যতই সাধুরা বলুন তাদের কথা আমরা শুনবো না। লোচন দাস বলছেন সংসার ভজিলি গৌর না ভজিয়া, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। তুই নিজের মাথা নিজেই খেলি। সেই রকম আমরাও ভগবান ভজন না করে শুধুমাত্র নিজের এই অনিত্য সংসারের অনিত্য ভোগবাসনা চরিতার্থ কথায় চলে যাচ্ছে। আত্মদেবকে একটা ফল দান করলেন সাধু। বললেন এই ফলটা নিয়ে গিয়ে বউকে খাইয়ে দেবে, একজন ভক্ত জন্মাবে। সাধু জিজ্ঞেস করছেন কেমন ছেলে চাও বলো? এখনকার বাবা মা হলে কি বলতো? আমার এমন একটা ছেলে দিন যে ছেলে প্রচুর পয়সা রোজগার করবে। এখনকার বাবা মায়েদের তো এটাই দরকার। বিদ্যান হবে কেন? সমাজের উপকার করবে বলে? বলল না না, বিদ্যান হয়ে সে শিক্ষকতা করছে, মাস্টার কি করছে, কলেজের প্রফেসর হয়েছে, প্রফেসরই করছে। কিন্তু কি করে? বলল গোটা গ্রামে যদি একটা গরিব ছাত্র থাকে তাকে কিন্তু ফ্রিতে সে পড়াতে পারে না। সে বিদ্যার লাভ কি? সে বিদ্যা নিয়ে গিয়ে জলে ফেলে দাও, পুকুরের জলে। বিদ্যান হবে কেন? বলল পয়সা রোজগারের জন্য। সব কিছুর মূলে কি? বলল অর্থের উপার্জন। সা বিদ্যা পরমা বিদ্যা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। দেখো সেই বিদ্যাটাই পরম বিদ্যা, যে বিদ্যা কৃষ্ণ ভক্তি দান করে। এই সব কথা বলাও বিপদ, জানেন তো? এই সব কথা বলে যেই নামি আসর থেকে অমনি যারা কমিটির লোক তারা গিয়ে গলা চেপে ধরে। বললে আপনি তো খুব বললেন, আপনি পয়সা নেবেন না? আমাকেও নিতে হবে, কিন্তু আমাকে যে পয়সাটা দেবে সেটা কাজে লাগবে, কারণ গোবিন্দ সেবাই লাগবে। আর অন্য জায়গায় যে অর্থটা দেবে বললো সেটা অনর্থের কাজে লাগবে। ভালো কাজে লাগা ভালো জিনিসটা না খারাপ কাজে লাগা ভালো? সেই রূপে কিরকম সন্তান চায় বলো? আত্মদেব বললেন আমাকে চয়েস করার জায়গা দিন, বলুন কিরকম সন্তান পাওয়া যাবে। একরকম সন্তান আছে ঋণজ সন্তান। ঋণজ সন্তান মানে বলে আগের জন্মে ঋণ করেছো, মরে গিয়েছো, এই জন্মে এমন ছেলে জন্মাবে সব জায়গায় ঋণ করে বেড়াবে। ঋণজ সন্তান নেবে? বললেন না, এরম চাই না।
বলে আর একটা সন্তান আছে ভালো, শত্রুজ সন্তান। আগের জন্মে শত্রুতা ছিল, সেও মরেছে, তুমিও মরেছো, এবার তুমি বাবা হয়েছো, আর সেই শত্রু তোমার ছেলে হয়ে জন্মেছে। বাবার সঙ্গে ছেলের মারপিট লাগছে দিন রাত। এইরকম সন্তান চাও? বললো না না, এরকম সন্তান তো ভুলেও চাই না। বললো তাহলে আর এক রকম সন্তান হয়, সমাজ সেবী সন্তান, সমাজে সবার সেবা করবে। বললো এটা খুব ভালো, সমাজে সেবা করবে, ভালো হবে। বললো আর বললো এর থেকে ভালো সন্তান আছে? বললো হ্যাঁ আছে। কিরকম? বললো কৃষ্ণ ভক্ত সন্তান। ভগবানের ভক্ত চাও কি? বললো কি হবে তাতে ভক্ত হলে? সমাজ সেবা যে করছে সে নিজের উদ্ধার করবে, সমাজ সেবা যে করছে সে কিছু মানুষের উপকার উদ্ধার করবে। আর কৃষ্ণ ভক্ত জন্মালে জন্মানো মাত্রই তোমার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কি রকম সন্তান চাও? বললেন ওই কৃষ্ণ ভক্তই চাই। ফল দিলেন, এই ফলটা নিয়ে গিয়ে তোমার পত্নীকে খাইয়ে দেবে। তোমার পত্নী খেলে তার গর্ভ থেকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মাবে। ফল নিয়ে এসে আত্মদেব খাইয়ে দিয়েছেন, পত্নীকে দিয়েছেন। পত্নী আর তার বোন বসে বসে বলছে, জানিস বোন কি হয়েছে? বলল কি হয়েছে? না আমার বর কোন বনে গিয়েছিল, সেই বন থেকে একটা ফল নিয়ে এসে আমায় দিল, আর বলল এক সাধু বাবা দিয়েছে, খেলে ভক্ত সন্তান জন্মাবে। বোন বলছে খুব ভালো, তোদের অনেক বছর বিয়ে শাদী হয়েছে, সন্তান নেই, ভালো তো। বলল না না, সন্তান হলে কত জ্বালা জানিস? বলল কত জ্বালা? না সন্তান হলে 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা সহ্য করতে হবে। চোর যদি পড়ে, ডাকাত যদি পড়ে, আমি ছুটে পালাতে পারবো না, আগে আমাকেই ধরবে। ভূমিকম্প হলে আগে আমি উল্টে পড়ব। কত রকমের সমস্যা, মুখে অরুচি হবে, খেতে পারবো না, তারপরে প্রসব বেদনা সহ্য করতে হবে, ও সব আমি পারবো না। তার থেকে ভালো, কি ভালো? না তুই একটা কিছু উপায় কর যাতে স্বামীর কথাও রাখা হয় আর আমাকেও সন্তান ধারণ না করতে হয়। কিরকম মা দেখুন, এইরকমই কলিযুগে আসবে, কলিযুগের নিয়ম এটা। সেই রূপে ধুন্দুলি বলছেন তার বোনকে। তার বোন বললেন এক কাজ কর, আমার তো 9টা সন্তান আর আমি এখন 1 মাসের গর্ভবতী, এবার 10টা সন্তান হবে, তা আমার স্বামীকে কিছু অর্থ দিবি, আমি এই 10ম সন্তানটা তোকে দিয়ে দেব, তুই আমার সঙ্গে আমাদের বাড়ি চল, আর সন্তান হওয়ার পর ফিরে আসবি, সবাইকে বলবি এটা আমার সন্তান, সবাই জানবে তোর সন্তান। এই ফলটার কি হবে? ফলটা গরুর পাদনায় দিয়ে দে, গরুকে খাইয়ে দে। গরুর খেলে কি আর গরুর সন্তান হবে? এবার ফলটা গরুকে খাইয়ে দিয়েছেন। দেখুন, ভগবানের বাক্য অন্যথা হতে পারে, কিন্তু সাধুর বাক্যের অন্যথা হবে না। পিতা মাতাই গুরু স্বরূপ, বাবা মাকে প্রণাম করলেও বাবা মা আশীর্বাদ দেন তোমার মঙ্গল হোক, কিন্তু সবার বাবা মাকে যদি নিরপেক্ষ বিচার করা হয়, সেই আশীর্বাদটার জোর কি সব বাবা মায়ের আছে? না। কেন? তারা কি সবাই ভজনশীল? তারা কি সবাই সদাচারী? দুরাচারী পিতামাতা আশীর্বাদ দিচ্ছেন মঙ্গল হোক, হয়তো ভগবানের কৃপায় মঙ্গল হতেও পারে, কিন্তু যখন কোন সাধু আশীর্বাদ দেবে তোমার মঙ্গল হোক, জানবেন অবশ্যই মঙ্গল হবে। এই জন্যই তো গুরুকরণ। পিতামাতা থাকতে গুরুকরণ কেন? বেদ যখন মন্ত্রের উচ্চারণ করলেন, ঋগ্বেদ বললেন মাতৃদেব ভব, প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্র কি বললেন? পিতৃদেব ভব। এবার তৃতীয় মন্ত্র বললেন আচার্য দেব ভব। চতুর্থ অতিথি দেব ভব। এই আচার্য দেব ভব বলার প্রয়োজন ছিল না, বলল না আছে। গুরুদেবের আশীর্বাদ, সাধুদের আশীর্বাদ, এই আশীর্বাদের প্রভাব আছে।
ভগবান নিজের কথাটার অবহেলা করে দেন, নিজের কথাটাকে মুছে দেন, মিথ্যাবাদী সেজে যান, কিন্তু সাধুর কথার অমর্যাদা করেন না। দেবর্ষি নারদ একদিন এক গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একটা লোক বসে আছে। দেবর্ষিকে গিয়ে বললেন, আপনি তো ভগবানের ভক্ত, আপনি তো ভগবানের নিত্য পরিকর, ভগবানের ধামে আপনার নিত্য যাতায়াত। আমার 10 বছর বিবাহ হলো, কোনো সন্তান নেই। আপনি ভগবানকে গিয়ে একবার জিজ্ঞাসা করে জেনে আসতে পারবেন আমার সন্তান হবে কি হবে না? দেবর্ষি নারদ বললেন, এটা আবার কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি জেনে এসে বলছি। ভগবানের কাছে গেলেন, ভগবান শ্রী বিষ্ণুকে বললেন, প্রভু এই রকম ব্যাপার, ওনার কি সন্তান হবে না হবে না? কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন, শোনো, ও যা অপরাধ পাপ সঞ্চয় করেছে, এই জন্ম কেন 7 জন্মর কোনো সন্তান হবে না। দেবর্ষি নারদ এই কথা এসে ওনাকে বললেন, চলে গেলেন। 10-12 বছর পর আবার ওই গ্রামের ওপর দিয়ে যাচ্ছেন, দেখছেন ওই লোকটা বুড়ো হয়ে গেছে আর 4টে ছেলে ওনাকে ঘিরে, কেউ একটু বড়, কেউ আরেকটু ছোট, কেউ একবারে ছোট, খেলা খেলাচ্ছে। দেবর্ষি নারদকে দেখে বলছেন, আপনি মিথ্যাবাদী, আপনি লোককে বলেন আমি ভগবানের ধামে যাই। বললেন, আমি কি মিথ্যা বলেছি? আপনি যে বলেন ভগবানের ধামে যাই, মিথ্যা কথা বলেন। দেবর্ষি নারদ বললেন, কি মিথ্যা কথা বললাম? আপনি যে বললেন ভগবান বলেছেন এ জন্মে কেন 7 জন্মে তোমার কোনো ছেলে হবে, এই দেখুন 4খানা ছেলে হয়েছে। নারদ বললেন, কি করে হলো? আমি তো মিথ্যা বলিনি, ভগবান যা বলেছিলেন আমি তাই বলেছি, একটুকু এদিক ওদিক করিনি, যা বাক্যে বলেছেন সেইটা এসে বলে দিয়েছি। ভগবানের বিধান তাহলে পাল্টিয়ে গেল, কি করে এটা হলো? দেবর্ষি নারদকে সেই লোকটি বলছেন, শুনুন, আপনি এখান থেকে চলে যাওয়ার পর এক সাধু এসেছিল, সে এসে বলছে, 1 रोटी दोगे तो 1 लड़का होगा, 2 रोटी दोगे तो 2 लड़का होगा। একটা রুটি দিলে তোমার একটা ছেলে হবে, আর 2টো রুটি দিলে 2টো ছেলে হবে। আমি 4টে রুটি দিয়েছি, বললো তোর 4টে ছেলে হবে, যা। এই বলে সাধু চলে গেল। আর বছর ঘুরতে ঘুরতে 4 বছরে আমার 4টে ছেলে হয়েছে। নারদ ভগবানের কাছে গিয়ে দাঁড়ালেন, মুখটা চুন করে। ভগবানকে বলছেন, তুমি আমায় মিথ্যাবাদী সাজালে গোবিন্দ। ভগবানকে বলছেন, প্রভু তুমি যে বললে ওর 7 জন্মে ছেলে ছিল না, তাহলে পেল কি করে? ভগবান বললেন, ওই যে সাধু বলে দিয়েছে, সাধুর কথা কখনো মিথ্যা হবে না। ভগবান বলছেন, শোনো, আমার কথা মিথ্যা হয়ে যেতে পারে, ফলতেও পারে, না ফলতেও পারে, কিন্তু সাধুর কথা ফলবেই, গুরুর কথা ফলবেই, বৈষ্ণবের কথা ফলবেই। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমে বাস। সেই ফল খেয়ে গাভী গর্ভবতী হলো, আর গাভীর পেট থেকে নর শিশু জন্ম নিল, মানুষের ছেলে। গোটা গ্রামের সবাই দেখতে গিয়েছে, গরুর পেট থেকে মানুষের ছেলে, কান দুটো গরুর মতো। বললেন, এই সন্তানকে আমি পালন করব। আত্মদেব বললেন, নাম রাখলেন গোকর্ণ। আর ওদিকে ধুন্দুলি, তার বোনের সন্তান হয়েছে, তারও একটা ছেলে হয়েছে। সেই ছেলেকে নিয়ে পৌঁছালেন বাড়িতে। আত্মদেবের মনে খুব আনন্দ, আমার ছেলে হয়েছে। সে তো আর জানে না যে ছেলেটা আসল হচ্ছে গোকর্ণ। সে ভাবছে এটাই আমার ছেলে। ধুন্দুলিকে বললেন, এই সন্তানের কি নাম রেখেছো? বললেন, আমি নাম রেখেছি ধুন্ধুকারী। এটা আবার নাম হয়? ধুন্ধুকারী শব্দের অর্থ অন্ধকার দাতা, যে অন্ধকার দান করে, এই অন্ধকারের কেউ নাম রাখে? ধুন্ধুকারী। আর গোকর্ণ অধ্যয়ন করছে। গোকর্ণেও ভগবানের কথা, শাস্ত্রের বচন, বেদ আদি অধ্যয়ন করছে। আর ধুন্ধুকারী ওই সময় গিয়ে মাঠে মাঠে খেলে খেলে বেড়াচ্ছে। কিছুদিন পর আর অসৎ সঙ্গ করেছে, কারণ
একটা প্রবাদ বাক্য আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। পিতা মাতার গুণ সন্তানের মধ্যে কিছু না হলেও একটু আসবে। পিতা মাতা যদি সদাচারী হয় সন্তানের মধ্যে কিছু হলেও সদাচার থাকবে, আর পিতা মাতা যদি দুরাচারী হয় সন্তানের মধ্যে কিছু না হলেও দুরাচার থাকবে, এটা থাকবেই। তাই দুরাচারী সন্তান যে পয়সার লোভে নিজের ছেলেকে বিক্রি করেছে সে কি সদাচারী হয়? সেই দুরাচারীর ছেলে সেও দুরাচারী, অসৎ সঙ্গ করে, সমস্ত রকমের নেশাভান করে। গোকর্ণ আর ধুন্ধুকারীকে উপনয়ন দিয়েছেন আত্মদেব। গোকর্ণ পিতার চরণে প্রণাম করে বললেন, পিতা আমি সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে বিদ্যা অধ্যয়ন করতে চাই। পিতা বললেন যাও, কারণ একে তো নিজের ছেলে মানেন না, একে ভাবেন যে দত্তক পুত্র, আমার ঘরে গরুর পেট থেকে জন্মিয়েছে, পালন করা আমার কাজ, একে পালন করেন। সেই রূপে গোকর্ণ চলে গেলেন। ধুন্ধুকারী ধীরে ধীরে বড় হয়েছেন, যত বড় হচ্ছেন তত অসদাচার দুরাচার তার বাড়ছে। একদিন পিতাকে পয়সা চেয়েছেন, পিতা দেয়নি, বাবাকে ধরে খুব মারছেন। বাবাকে ধরে যখন মারছেন না তখন তার মা বলছেন, মার আরো বেশি করে মার। এইরকম যদি মা হয় তাহলে সেই সংসারের কি উন্নতি হবে? বাবাকে ধরে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাড়ি থেকে যখন বের করে দিয়েছেন সেই আত্মদেব মনের দুঃখে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আর ভাবছেন সত্যি তো সেই সাধু ঠিক বলেছিল, সন্তান ছিল না তখন দুঃখ ছিল, এত দুঃখ ছিল না, সন্তান হয়ে তো আমার জীবনটা জ্বলে পুড়ে গেল। বনে গিয়েছেন, এক জায়গায় হরি কথা হচ্ছিল, গিয়ে বসেছেন হরি কথা শুনতে। হরি কথা শুনেছেন। হরি কথা শোনার পর যখন সবাই গিয়ে ব্যাসকে প্রণাম করছেন, তিনিও গিয়েছেন প্রণাম করতে। ব্যাস হাত দুটি ধরে বলছেন, বাবা তুমি আমায় প্রণাম করো না, আমি তোমার ছেলে গোকর্ণ। এই গোকর্ণের আশ্রমে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন। গোকর্ণকে সব কথা খুলে বলেছেন। গোকর্ণ তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। পিতাকে বলেছেন, দেখো বাবা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণকে ভজন করতে আমরা জগতে এসেছি, কিন্তু জগতে এসে আমরা কৃষ্ণকেই ভুলে গেছি। যেমন বিদেশে কেউ কোনো কাজে গেছে আর গিয়ে সেই কাজটা ভুলে গিয়ে বিদেশ ঘুরতে লেগেছে, যখন কাজ মনে পড়েছে তখন দেখছে যাওয়ার ট্রেনের টিকিটের টাইম হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে, তার আর কাজটা করা হলো না। তেমনি এই জগতে সে কৃষ্ণ ভজনা করব 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 করতে করতে যেদিন মৃত্যুর ট্রেনের ডাক চলে আসবে সেই দিন আপনার আর কৃষ্ণ ভজনা করা হবে না, আপনাকেও চলে যেতে হবে। তাই কৃষ্ণ ভজনা করো। পিতা আত্মদেব ভজন সাধন শুরু করেছেন। যথাসময়ে তিনি দেহ রেখেছেন। দেহ রাখার পর গোকর্ণ চিন্তা করেছেন, এবার এই খবরটা তো বাড়িতে জানানো দরকার, কারণ ইনি তো আমার কাছে ছিলেন বনের ভিতর। গিয়েছেন সেই গ্রামে, জিজ্ঞেস করছেন আত্মদেবের বাড়ি কোথায়। সবাই বলছেন যেন না ওখানে। কেন না? ওখানে ভূত থাকে। ভূত থাকে মানে লোর একটা ছেলে ছিল, ছেলে তো নয়, তারকে কুলাঙ্গার বলা ভালো। যত রকমের খারাপ কাজ হয় সে করত। বাবাটাকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল। তাড়িয়ে দেওয়ার পরে একদিন 3 জন পতিতা রমণীকে নিয়ে এসে উপস্থিত হল, আর মাকে মেরে খুন করে কুয়োর মধ্যে ফেলে দিল। 3 জন রমণীর সঙ্গে বাস করতে লাগলো। এই 3 জন রমণী চিন্তা করেছে, এ বেটাকে যদি আমরা মেরে দিই, হত্যা করি, তাহলে এর সমস্ত ধন সম্পত্তি আমাদের হবে। এই বলে 2 জন রমণীর হাত দুটো পা দুটোকে বেঁধেছে, আর একজন জ্বলন্ত উনুনের কয়লা মুখের মধ্যে ভরে একে খুন করেছে। খুন করার পর তারা চলে গিয়েছে। আর সেই দিন থেকে ওই ধুন্ধুকারী পিশাচ হয়ে, প্রেত হয়ে, ভূত হয়ে ওই বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়।
আপনি যেন না। গোকর্ণ বললেন এইসব হয়ে গেছে, তাহলে তো যেতেই হবে, কারণ ওরা আমার এক সম্পর্কে আত্মীয়। গোকর্ণ গিয়েছেন, গিয়ে বসেছেন সেই বাড়িতে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যাবেলা যেই হয়েছে শিয়াল ডাকতে লেগেছে। শিয়াল ডাকতে ডাকতে দেখছেন একটা শিয়াল এসে সামনে ঘুরছে। কিছুক্ষণের মধ্যে দেখলেন শিয়ালটা সিংহ হয়ে গেল, সিংহটা আবার সাপ হয়ে ঘুরছে, আর সাপটা কিছুক্ষণের মধ্যে এক বিভীষিকাময় প্রেত দেহ ধরে এসে নৃত্য করছে সামনে, হাত পা নাড়ছে, তাকে গলা টিপে ধরতে আসছে, এই রকম বিভীষিকাময় প্রেত দেহ। গোকর্ণ তার কুমণ্ডলের জল নিয়ে তার গায়ে যেই দিয়েছেন, অমনি সেই প্রেত কাঁদতে লেগেছে। কাঁদছে আর বলছে, দাদা আমি ধুন্ধুকারী, আমি খুব কষ্টে আছি, আমার কোনো শ্রাদ্ধাদি কর্ম হয়নি, পিণ্ডদান আদি হয়নি, তাই স্বর্গেও গতি হয়নি, নরকেও গতি হয়নি, প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর প্রেত দেহটাতে সরু ছুঁচের মতো মুখ হয় প্রেতের, আর ওই ছুঁচের মতো মুখ হওয়ার জন্য হাওয়া ছাড়া সে কিছু খেতে পারে না, বায়ুকে আহার রূপে গ্রহণ করে সে ঘুরে বেড়ায়। ক্ষুধার জ্বালাটা থাকে, তৃষ্ণার কষ্টটা থাকে, কিন্তু না পারে কিছু খেতে, আর না পারে জল পান করতে, শুধু বায়ু পান করে বেঁচে থাকে। খুব কষ্টে আছে, আমার মুক্তির বিধান করো। গোকর্ণ বললেন, বেশ, আমি তোমার মুক্তির বিধান করব। পরের দিন সকালে গোকর্ণ সোজা পদব্রজে গেলেন গয়াধাম। গয়াধামে গিয়ে প্রেত শিলাতে পিণ্ডদান করলেন, পিণ্ডদান গ্রহণ হলো না। পুরোহিতরা বললেন, এখানে এর পিণ্ড নেবে না, এ মহাপাপী, মাতৃহত্যাকারী, সামান্য পাপ তো করেনি, মাকে হত্যা করেছে, পিতাকে প্রহার করেছে, এই রকম পাপ করেছে। বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যে গয়াধাম, সেই ধামে চেষ্টা করলেন, সেখানেও হলো না। শেষমেশ যমুনাতে স্নান করলেন, আর সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যের স্তুতি করতে লাগলেন। সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন, হে সূর্যদেব, আপনি গোটা পৃথিবীর তেজের উৎস, গোটা পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের উৎস আপনি, কৃপা করে বলুন, ওই আমার ভাই মহাপাপী ধুন্ধুকারী সে কি করে উদ্ধার হবে? সাক্ষাৎ সূর্যদেব প্রকট হলেন, আর প্রকট হয়ে বলে দিলেন কি করে ধুন্ধুকারী উদ্ধার হবে। সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবত মুক্তি সপ্তাহ বচনম কুরু ইতি সূর্য উবাচ সর্বে ধায়ো প্রীতং বিস্মুতঃ। সূর্যদেব বললেন, তুমি বাড়ি চলে যাও, আর সেখানে গিয়ে ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো। ওই ভাগবত সপ্তাহ শুনে তোমার ভাই উদ্ধার হবে। এলেন গোকর্ণ, বাড়িতে ভাগবত সপ্তাহের আয়োজন করলেন, অধিবাস করলেন। অধিবাসে সমস্ত দেবতাদের নিমন্ত্রণাদি দিলেন। অধিবাসের ঘট স্থাপন হলো। কলস যাত্রাতে কলস নিয়ে পৌঁছালেন গোকর্ণের গ্রামের নরনারীরা। সমস্ত গ্রামবাসীদের বললেন, শুনুন, আপনারা তো সারাদিনে বৈকাল বেলায় এখানে ওখানে বসে গল্প করেন, 7টা দিন, 365টা দিনের মধ্যে 7টা দিন একটু কষ্ট করে যাবেন, গিয়ে একটু বসবেন 2-3 ঘন্টা, যদি ভালো না লাগে তাহলে আর যেন না, কিন্তু আশা করবেন ভালোই লাগবে। ভগবানের কথা একটু শুনবেন, শুনেই দেখুন না, ভগবানের কথা শুনবেন। আর শোনার পরে আস্তে করে বললেন, প্রসাদ নিয়ে যাবেন। এবার প্রসাদ নিয়ে যাবেন, মানুষ বেশি শুনেছে, বিশেষ করে আমার মতো লোক। একদিন এক এক রকম প্রসাদ করছেন গোকর্ণজি। কোনোদিন লুচি হালুয়া, কোনোদিন সিঙ্গারা, কোনোদিন ঘুটকের কচুরি, কোনোদিন ডালপুরি। এরম প্রসাদ যদি হয় কোথাও, তাহলে সেখানে লোকের অভাব হবে। সেই রূপে প্রসাদ নিয়ে যাবেন। প্রথম 2-4 জন যাচ্ছেন, তারপর আস্তে 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 লোকজন যাচ্ছে। আর যেখানে ভাগবত সপ্তাহ করছেন
সকালে পারায়ণ করছেন, বিকালে ব্যাখ্যা করছেন। আর যেখানে ভাগবত সপ্তাহ হচ্ছে তার ঈশান কোণে 7টা গিঁটের একটা বাঁশ নিয়ে ধুন্ধুকারীকে আহ্বান করলেন, হে ধুন্ধুকারী, তুমি এসে এই বাঁশের মধ্যে অবস্থান করো। ধুন্ধুকারী প্রেত রূপে সেই বাঁশে এসে অবস্থিত হলো। সেই ঈশান কোণে বাঁশটিকে পোঁতা হলো, আর বাঁশটিকে পুঁতে তিনি ভাগবত সপ্তাহ শুরু করলেন। প্রথম দিন যখন কথা বিশ্রাম হলো, তখন ওই 7টা গিঁটের বাঁশের একটা গিঁট ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গিঁট, তৃতীয় দিন তৃতীয়, চতুর্থ দিন চতুর্থ, পঞ্চম দিন পঞ্চম, ষষ্ঠ দিন ষষ্ঠ, আর 7 নম্বর দিনে যখন ভাগবতের পরিপূর্ণ বিশ্রাম হলো, ব্যাস পূজা হলো। প্রত্যেক গ্রামবাসী ফুল, তুলসী মালা, চন্দন, দক্ষিণা দিয়ে ব্যাস পূজা করলেন। আরতি হয়ে গেল, সপ্তদিবসের পূর্ণ আরতি। তখন ওই 7টা গিঁটময় বাঁশ পরিপূর্ণভাবে ফেটে সেখান থেকে চতুর্ভুজ পীত বসন পরিহিত শ্যামবর্ণ এক সুন্দর অপরূপ দিব্য মূর্তি প্রকট হলেন। আর আকাশ থেকে সবার সামনে একটা রথ নেমে এলো। রথের সারথি সবার সামনে তাকে তুললেন। গোকর্ণ জিজ্ঞেস করলেন, আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি ধুন্ধুকারী। 7 দিন ধরে ওই বাঁশের ভিতরে আমি হরি কথা শুনছিলাম। 7 দিন 7 রাত আমি অনবরত এই কৃষ্ণ কথা শুনে গেছি। আমি এখন বৈকুণ্ঠে যাচ্ছি। স্বয়ং বৈকুণ্ঠেশ্বর নারায়ণ তিনি রথ পাঠিয়ে দিয়েছেন। তিনি রথ পাঠিয়ে দিয়েছেন। এই কথা শোনার পর গোকর্ণজি বললেন, এটা তো ঠিক হলো না। কেন? 7 দিন তো শুধু ও শোনেনি, গ্রামবাসীও শুনেছে। তাহলে রথ এলে গ্রামবাসীদের জন্য আসার দরকার ছিল। তখন রথের যে সারথি তিনি বলছেন, শ্রবণস্য বিভেদন ফলভেদন সংস্থিতা শ্রবণত্তু কৃত্যা সর্বে তথা মননম কৃত। বললেন, দেখুন, যেমন জমিটা একটাই থাকে, কিন্তু কোন কৃষকের জমির ধান আগে গোলায় ওঠে, আর কোন কৃষকের জমির ধান 1 মাস পরে গোলায় ওঠে। তেমনি একসঙ্গে সবাই কৃষ্ণ কথা শুনেছে, কিন্তু যে যতটা ধরে রাখতে পেরেছে সে ততটা ফল পাবে। শ্রোতারা এসেছে, শুনেছে, চলে গিয়েছে। আর এ প্রেত দেহ নিয়ে, মানুষের দেহ নয়, প্রেত দেহ। অনুকূল পরিস্থিতি নয়, প্রতিকূল পরিস্থিতি। প্রেত দেহে ভজন হয় না, কিন্তু বায়ুর শরীর নিয়ে ওই বাঁশের মধ্যে থেকে প্রতিদিন কৃষ্ণ কথা শুনেছে। আর পরের দিন যতক্ষণ না হরি কথা শুরু হয়েছে ততক্ষণ অবধি কৃষ্ণ কথা চিন্তন করেছে। এই হরি কথা শুনতে গেলে কেমন করে শুনতে হয় জানেন? বলল, কেমন করে? না, গরু যেমন খায় তেমন করে। গরু যখন খায় গপ গপ করে খায়, আর খাওয়ার পর যখন সময় ফাঁকা পায় তখন ওটাকে মুখে এনে জাবর কাটে। তেমনি কৃষ্ণ কথা যখন শুনবেন তখন কায় মন বাক্যে এক আসনে বসে হরি কথা শুরুর আগে পৌঁছাতে হবে, আর কথা বিশ্রাম হওয়ার পরে যেতে হবে। যদি পেতে চান কিছু, আর যদি সময় পাস করতে চান, সে আপনি যখন আসবেন, বসবেন, শোবেন, চলে যাবেন, কোনো অসুবিধা নেই। যদি পেতে চান, এই এত খরচা, এত দূর থেকে আমাদের আসা, এগুলো যদি সার্থক করতে চান, তাহলে কৃষ্ণ কথা শুরু হওয়ার আগে এসে বসতে হবে। আর যতক্ষণ কথা বলবেন ততক্ষণ মনটা কথাতে রেখে শুনতে হবে। আর শোনার পর বাড়ি গিয়ে চিন্তা করতে হবে কি কি বললেন। এই কি বললেন চিন্তা যতক্ষণ করবেন, জানবেন ততক্ষণ আপনি কৃষ্ণের সঙ্গে আছেন, আর কৃষ্ণ আপনার সঙ্গে আছেন। তাই এইভাবে যদি কথা শুনতে পারেন, অবশ্যই আপনাদের জন্য রথ আসবে। এই বলে ধুন্ধুকারীকে নিয়ে চলে গেলেন। গোকর্ণজিকে সমস্ত গ্রামবাসীরা বললেন, ভাগবতের এত মহিমা,
প্রেত পিশাচ উদ্ধার হয়ে যায়, তাহলে আমরা আবার ভাগবত শুনব। গ্রামবাসীরা এবার খরচ খরচা করে ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। আর সেই বিরাট আয়োজনে সবাই শুদ্ধ আহারে 7 দিন ধরে শুদ্ধ আহার করে এক মনে এক আসনে হরিকথা শুনছেন। 7 দিন পর যখন কথা বিশ্রাম হয়েছে, তখন বললেন তখন সবার জন্য রথ এসেছে, আর গ্রামবাসীরা সশরীরে বৈকুণ্ঠে গিয়েছে। আর স্বয়ং ভগবান শঙ্খ ধাবন করতে করতে এসেছেন, আর নিজের গরুরের পিঠে গোকর্ণকে চাপিয়ে নিজের ধামে নিয়ে গেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই কথা শোনালেন সনকাদিক ঋষিরা নারদকে। বলেন তাই ভাগবত সপ্তাহ করলেই একমাত্র জ্ঞান আর বৈরাগ্য তাদের চেতনা ফিরে আসবে। ভাগবত সপ্তাহ শুরু হলো। দেবর্ষি নারদ বললেন তাহলে বৃন্দাবনে গিয়ে ভাগবত সপ্তাহ হবে। বললেন না, এই হরিদ্বারই হবে। ওদের নামে সংকল্প করে ভাগবত সপ্তাহ হবে। সংকল্প করে ভাগবত সপ্তাহ শুরু হয়েছে। আর যেই না হরি কথা শুরু হয়েছে, নারদ দেখছেন জ্ঞান আর বৈরাগ্য যারা বুড়ো হয়ে অচেতন অজ্ঞান হয়ে পড়েছিল, সেই বৃদ্ধ জ্ঞান আর বৈরাগ্য যুবক হয়ে গেছে। ভক্তি দেবী যুবতী হয়ে গেছে। আর 3 মা ছেলে মিলে নাচতে নাচতে ভাগবত সভায় আসছেন, বলতে বলতে আসছেন শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा।
बट गए दोनों में आधे आधे अधर पे बंसी तरने बट गए दोनों में आधे हे राधा नाम हे भक्त वत्सल हे राधा सजनी भक्तन के जान आवे सजनी भक्तन के जान आवे वही गए कहाँ गए पुकारे हे नाथ नारायण कृष्ण गोविंद हरे राम हे नाथ नारायण हरे राम
ভগবান কি এই বলতে বলতে জ্ঞান বৈরাগ্য ভক্ত মহারানী সেখানে প্রবেশ করলেন আর তার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। কনকাদি ঋষিরা জিজ্ঞেস করলেন, প্রভু এইখান থেকে সিদ্ধান্ত কি হবে? বলেন, সিদ্ধান্ত একটাই, যতক্ষণ মানুষ এই ভাগবত কথা শুনবে ততক্ষণ তার হৃদয়ে জ্ঞান আর বৈরাগ্য জেগে বসে থাকবে। প্রেম সে কহো রাধে রাধে। সেই হরিকথা শুনে জ্ঞান আর বৈরাগ্য জাগ্রত হলেন। ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কোথায় বসবাস করেন হরিকথায়? ভগবান বললেন, ভক্তদের হৃদয়াসনে বসে আমি হরিকথা শুনি। এই বলে এইখানে ভাগবতের মাহাত্ম্য বিশ্রাম হলো। ভাগবতের প্রথম শ্লোক শ্রবণ করে আজকে আমরা কথা বিশ্রাম দেব। আগামীকাল থেকে ভাগবতে প্রবেশ হবে।